12 বছর আগে এক সিনেমা নির্মিত হয় কক্সবাজারে। নাম ছিল সবকিছু পিছনে ফেলে। সেখানে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। কিন্তু হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে যায়। 2025 সালে এসে পরিচালক জানালেন কেন থেমে গিয়েছিল সেই যাত্রা। 2012-13 সালের দিকে শুরু হয়েছিল রাজিবুল হোসেন পরিচালিত সিনেমা সবকিছু পিছনে ফেলে শুটিং। গল্প ছিল শহরের 5 তরুণ তরুণীর জীবনের টানাপোড়েন নিয়ে। অতিথি চরিত্রে যুক্ত হন সাকিব আল হাসান। ফুজি ফিল্ম বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে। প্রতিষ্ঠানটি শুধু ছবিটিকে অর্থায়ন করেনি, সাকিবকে অভিনয়ের জন্য সময় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। পরিচালকের ভাষ্য অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছিল। শিডিউল অনুযায়ী কক্সবাজারে টানা শুটিং হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পাল্টে যায় চিত্রনাট্য। সংবাদ মাধ্যমে সাকিবের অভিনয়ের খবর প্রকাশিত হতেই তিনি শুটিং থেকে সরে দাঁড়ান। বলেন, সংবাদ প্রকাশ্যে এসেছে বলেই তিনি কাজ করতে পারবেন না। সিনেমাটির প্রযোজকও ছিলেন রাজিবুল নিজেই। ফুজি ফিল্মের মধ্যস্থতায় সাকিব যুক্ত হলেও পরে সে প্রতিষ্ঠানও সরে দাঁড়ান। ইতিমধ্যেই সিনেমার পিছনে 65 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। যে দৃশ্যগুলোতে সাকিব ছিলেন তা বাদ দিতে বলা হয়। 12 বছর পর পুরনো হার্ডডিস্ক ঘাঁটতে গিয়ে ছবিটির ক্লিপ হাতে পান রাজিবুল। মনে পড়ে যায় সেই হতাশা, সেই অসমাপ্ত স্বপ্ন। আর তখনই তিনি ঠিক করেন পুরো ঘটনাটি জানানোর। তার ভাষায়, সাকিব আল হাসান অভিনয় করেছেন, শুটিং করেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, অথচ তিনি তা অস্বীকার করেছেন। নির্মাতারা বলেন, কেউ হয়তো বলবে এটা পুরনো খবর, কিন্তু অনেক সময় কিছু সত্য সময়ের অপেক্ষায় থাকে বলেই হয়তো পিছনে ফেলে আসা গল্পগুলো আবার সামনে আসে। সবকিছু পিছনে ফেলে সিনেমায় আরও অভিনয় করেছিলেন মেঘলা মুক্তা ও অর্ণব অন্তু। রোজিনা রোজি, দেশকাল।